সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ইমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ইমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। সোনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ, ইমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ইমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যাররা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলি, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক, কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াছড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলো আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন পাহাড়গুলো জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলা যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যায়া পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? কই ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে, একটা তুফান শুরু হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ডভন্ড হয়ে যাবে রে, এত মায়ার বান্দা লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ কয় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটার আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা। আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না 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 না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই,
7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ কয় না? পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো। একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনার কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি এটা আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন। জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব। এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে। এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরা রে, ও চুনারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে,